পুরো ওয়ার্ডপ্রেসে যে সকল বিষয় ইম্পর্ট্যান্ট তার মধ্যে অন্যতম একটি ইম্পর্ট্যান্ট সেকশন হচ্ছে এই অ্যাপিয়ারেন্স হচ্ছে একটি ওয়েবসাইটের আউটলুক। একটি ওয়েবসাইট যে দেখতে কেমন দেখাবে বাইরে, যেমন এই যে বর্তমানে আমাদের ওয়েবসাইটটি, এটির আউটলুক হচ্ছে এইরকম। তো এই ওয়েবসাইটের আউটলুক কেমন হবে, এটার ডিজাইন কেমন হবে, কোথায় কি থাকবে, এই সকল বিষয় কন্ট্রোল করা হয় এই অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্সের ভেতর আপনি দেখবেন বেশ কিছু অপশন আছে। প্রথমে রয়েছে থিমস, এরপর আছে কাস্টমাইজ, এরপর রয়েছে উইজেট, এরপরে আছে মেনু, এরপরে আছে থিম এডিটর। এখানে এই অপশনগুলোর সাহায্যে আমরা এই ওয়েবসাইটের থিম রিলেটেড বিভিন্ন বিষয়কে কন্ট্রোল করতে পারি। তো যারা থিম বোঝেন না তাদের জন্য বলছি, থিম হচ্ছে একটি ওয়েবসাইটের রেডিমেড ডিজাইন এবং ফাংশনালিটি। যেমন এই ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই থিম। একটি থিমের সাহায্যে একটি ওয়েবসাইট আমরা খুব অল্প সময়ে করে ফেলতে পারি, একদম রেডিমেড ডিজাইন দিয়ে। যেমন এই যে বর্তমানে যে ওয়েবসাইটটি আপনি দেখছেন, এটির কিন্তু কোনো আমরা ডিজাইন নিজের হাতে করি নাই। এটা এখানে একটি থিম এখানে বাই ডিফল্ট অ্যাক্টিভ করা আছে। যেমন এই যে এখানে যদি আমরা দেখি, এখানে 2019 নামে এই থিমটি অ্যাক্টিভ করা আছে বাই ডিফল্ট, এবং এই 2019 থিম থেকেই এই ডিজাইনটা এসেছে যে এই টাইটেলের কালার কেমন হবে, টাইটেল বোল্ড হবে কিনা, এই ইমেজ কিভাবে শো করবে, তারপর এই যে স্টাইলগুলো, যে বাটনের স্টাইল, এগুলো কিন্তু এই থিমের সাথে রেডিমেড ছিল, আমরা কিন্তু নিজেরা হাতে লিখে করি নাই। সো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেশি মজা, যে ওয়ার্ডপ্রেসে রেডিমেড থিম দিয়ে খুব চমৎকার ডিজাইনের ওয়েবসাইট করে ফেলা যায়। এখন আমি যদি এই থিমটাকে চেঞ্জ করতে চাই, এখানে দেখুন রেডিমেড আরও দুটি থিম আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে ধরেন 2017 এই থিমটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করে এখানে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব, তাহলে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন 2017 অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি যদি পেজটা রিফ্রেশ করি, আপনি দেখতে পাবেন পুরো ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। দেখুন একটু আগে ওয়েবসাইটটা দেখতে একরকম ছিল, এখন ওয়েবসাইটটা দেখতে অন্যরকম হয়ে গেছে। তার মানে এই থিমের সাহায্যে আমরা দেখুন একটা মাত্র ক্লিক করেছি এক থিম থেকে আরেক থিমে যাওয়ার জন্য, দেখুন পুরো ওয়েবসাইটের ডিজাইনই চেঞ্জ হয়ে গেল। তো এই থিম দিয়ে আমরা ওয়েবসাইটের ডিজাইনকে চেঞ্জ করতে পারি। তো এখানে দেখুন আরও থিম আছে। আমরা যদি কোনো থিমের ডিটেলস জানতে চাই, এখানে ক্লিক করলে সেই থিমের ডিটেলস জানাবে। এবং কোনো থিমকে যদি ডিলিট করে দিতে চাই আমাদের এই তালিকা থেকে, এখানে ডিলিট বাটনে ক্লিক করলে থিমটি ডিলিট হয়ে যাবে। এবং আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের জন্য নতুন কোনো থিম নিয়ে আসবো, তাহলে এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের নিজস্ব গ্যালারিতে যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো এখানে প্রদর্শিত হবে। এই থিমগুলো হচ্ছে মূলত wordpress.org-তে থাকা থিমগুলো। যেমন আমরা যদি এখানে যাই, এই যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছিলাম, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এখানে এই যে থিমস, এখানে ক্লিক করলে আপনি যে থিমগুলো দেখতে পাবেন, এটি হচ্ছে মূলত সেই থিমগুলোই অটোমেটিক চলে আসতেছে। যেমন যে এখানে যদি আপনি যান, এখানে আপনি এক্স্যাক্টলি সেই থিমগুলোই দেখতে পাবেন, এখানে যেই থিমগুলো পাবেন। তো এই ওয়েবসাইটে যে থিমগুলো আছে সেই থিমগুলো আমরা এখান থেকে খুঁজে সরাসরি আমরা কাজ করতে পারি। যেমন এখানে একটি দেখাচ্ছে স্টোর মল। এখানে এখন ধরেন এই থিমটা যদি আমাদের পছন্দ হয়, আমরা যদি এই থিমটাকে ব্যবহার করতে চাই, এর উপরে ক্লিক করে এই থিমের ডিটেলস আমরা দেখতে পাবো যে এই থিমটা আসলে কেমন দেখতে। আমরা দেখতে পাচ্ছি থিমটা অনেকটা এইরকম। তো এটা যদি আমরা ইনস্টল করতে চাই আমাদের এখানে, তো এই ইনস্টল বাটনে ক্লিক করব, অথবা আমি এটা কেটে দিচ্ছি, এখান থেকেও ইনস্টল করা যায়। সরাসরি ইনস্টলে ক্লিক করছি, দেখুন ইনস্টল হচ্ছে। প্রথমে থিমটা ইনস্টল হবে, তারপরে থিমটা আমরা অ্যাক্টিভ করতে পারবো। এটি ইনস্টল হচ্ছে। তো এটি ইনস্টল হতে হতে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে আমরা থিমগুলো ব্যবহার করি সেই থিমের ফাইলগুলো অ্যাকচুয়ালি থাকে কোথায়। এই যে প্রজেক্ট 1 যেটা আমাদের মেইন ফোল্ডার, এই ফোল্ডারের ভেতরে WP কন্টেন্ট, এই ফোল্ডারের ভেতরে যাবেন, তার ভেতরে দেখবেন থিম নামে একটি ফোল্ডার আছে। এই থিমসের ভেতরে গেলে আপনি আপনার থিমের তালিকাগুলো দেখতে পাবেন। দেখুন এতক্ষণ 3টা থিম ছিল আমাদের এখানে, এই 3টা ফোল্ডার ছিল। এখন এই যে আমি এই থিমটা এখানে ইনস্টল করেছি স্টোর মল নামে, দেখুন স্টোর মল নামে এখানে একটি ফোল্ডার চলে এসেছে, অর্থাৎ এই ফোল্ডারটি এখানে ডাউনলোড হয়েছে। তো তার মানে এখন আমাদের এখানে 4টা থিম হয়েছে। তো দেখি 4টা থিম হয়েছে কিনা। তো এই থিমটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা আবার যদি পুনরায় থিমে ক্লিক করে থিমের তালিকায় চলে যাই, আমরা দেখব এখানে 4টা থিম আছে। দেখুন এই যে 1টা 2টো 3টে 4টে, ঠিক একই রকম এখানেও 4টা থিমের তালিকায় প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো থিম যদি পছন্দের থাকে, আমরা দুইভাবে তাহলে ইনস্টল করে ফেলতে পারি। একটি হচ্ছে সরাসরি এখান থেকে ইনস্টলে ক্লিক করে, অথবা সেই থিমের ফাইলকে যদি আমরা ম্যানুয়ালি কপি করে এই WP কন্টেন্টের ভেতরে থিম ফোল্ডারের ভেতর রেখে দেই, তাহলে কিন্তু এই থিমের লিস্টে এই থিমটি অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন এই থিমটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই, এই অ্যাক্টিভে ক্লিক করলে থিমটা আলটিমেটলি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো থিমটা অ্যাক্টিভ হওয়ার পর এবার আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখবেন ওয়েবসাইটের যে চেহারা ছিল সেই অ্যাপিয়ারেন্সটা কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকটাই চেঞ্জ হয়েছে।
তো তার মানে এই থিমটা অ্যাক্টিভ হয়েছে, এবং এভাবে থিম দিয়ে আমরা বিভিন্ন স্টাইল আমাদের ওয়েবসাইটে করতে পারি। তো যখনই আপনি কোনো থিম অ্যাক্টিভ করবেন তখন সেই থিমটা হুবহু আপনি যেরকম দেখেছেন ওয়েবসাইটে, যেমন এখানে যেরকম একটা লুক আপনি দেখেছেন মোর ইনফোতে গেলে, এরকম লুক কিন্তু আসে নাই, তাই না? তো এরকম লুকটাকে নিয়ে আসার জন্য ওয়েবসাইটে বিভিন্ন কাজ করতে হয়। যেমন এখানে বলতেছে কিছু প্লাগইন ইনস্টল করতে, থিমটা দিয়ে যদি আমরা কাজ করতে চাই, এবং এখানে দেখুন নতুন আরও অনেক অপশন এখানে যোগ হয়ে গেছে, যেই অপশনগুলো কিন্তু আগে ছিল না। তো এইরকম একটা থিম ইনস্টল করে আমাদেরকে কাজ করতে হয়। তো এই কোর্সে আমরা শিখবো সেটাই মূলত, যে কোনো থিম ইনস্টল করে কিভাবে সেটাকে ওই ডেমো থিমের মতো করতে হয়, অর্থাৎ যেরকম আমরা আউটলুক দেখি সেরকম করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হয়। তো আমরা পুনরায় আবার 2017 থিমে ব্যাক করছি। এখানে একটি কথা বলে নিচ্ছি, আমরা দেখেছি যে এইখানে যদি কোনো থিমের ফাইল আমরা এখানে রেখে দিই তাহলেও থিমটা চলে আসবে। তো সেই কাজটা আমরা এখানে এই যে থিমে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আপলোড থিম, ধরেন এই ওয়ার্ডপ্রেসের গ্যালারিতে সেই থিমটা নাই, আপনি এমন একটা থিম আপলোড করতে চাচ্ছেন, বা আপনি কোনো বাইরে থার্ড পার্টি কোনো কোম্পানি থেকে কোনো থিম কিনেছেন, তখন সেই থিমের জিপ ফাইলটা এখান থেকে আপলোড করে ইনস্টল করে দিলেও থিমটি ইনস্টল হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ। তো এখন আমি পুনরায় আবার 2019 বা আমি আমার 2017 থিমে ব্যাক করি। এখানে 2016, আচ্ছা 2017টা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তো এই থিমের পরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশনটা আপনি যখন আপনার ওয়েবসাইট ব্রাউজ করবেন এখানেও পাবেন। তো এই বাটনে ক্লিক করে আপনার থিমকে কাস্টমাইজ করা যায়। তো কিভাবে কাস্টমাইজ কাজ করে আজকের পর্বে আমরা আর দেখছি না, এটা আগামী পর্বে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগামী পর্বে আমি তো জানাচ্ছি। আপনারা এইভাবে বিভিন্ন থিম ইনস্টল করা শিখুন, এভাবে থিমগুলো নিয়ে আপনারা যত বেশি নাড়াচাড়া করবেন তত শিখতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।